যারা জয় শ্রীরাম করতে করতে বিজেপিকে ভোট দিয়েছেন, এখন তাদের বাড়িতে বিনা পয়সায় গ্যাস পৌঁছবে কিনা জানি না, তারাও ভেবে দেখবেন যে কাদের ভোটটা দিলেন তারা। সমীক্ষক সংস্থাগুলির সমীক্ষা এবারও মিলবে না এবং ভয়াবহভাবে এই সমীক্ষক সংস্থাগুলির বিপর্যয় হবে। এবারেরা যেটা দেখাচ্ছে, বিজেপি ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই, মানে চতুর্থবারের জন্য আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং তখন এই সমীক্ষক সংস্থাগুলি আরেকবার মুখ লুকোবার জায়গা পাবে না। বিজেপি একটা নির্দেশ দেয় এদের, গত দুটো ভোটেও দিয়েছিল, যে বিজেপি জিতছে এরকম একটা ন্যারেটিভ বাজারে ছেড়ে দাও। কেন? তার দুটো কারণ। একটা হচ্ছে যাতে বিজেপির যারা সমর্থক তারা হতোদ্যম হয়ে না পড়ে, হতোদ্যম হয়ে পড়লে কাউন্টিংয়ে এদের নিয়ে যাওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে ন্যারেটিভটা তৈরি করে বিজেপি বিরোধীদের উপর একটা মানসিক চাপ সৃষ্টি করো। এই যে ভোটের পর থেকে কাউন্টিং, এই সময়টা তো স্নায়ুর লড়াই চলে। এই স্নায়ুর লড়াইয়ে মানসিক চাপ সৃষ্টি করার জন্য এই সমীক্ষক সংস্থাগুলিকে কাজে লাগায়। দাদা, আমরা বললাম যে ভোট শেষ হয়ে তারপরে এক্সিট পোলে হু হু করে বাজছে বিজেপি জেতার যে হার, সে হার দেখা যাচ্ছে, কি বলবেন? প্রথমত হচ্ছে এই যে যাদের এক্সিট পোল আমরা দেখলাম, এরা এর আগে দুটো নির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচন, তখনও তো তারা এক্সিট পোল করেছিল এবং তারা তখনও বিজেপিকে বিরাটভাবে জিতিয়ে দিয়েছিল। বিশেষ করে 2024-এর লোকসভা নির্বাচনে মানে 400-র কাছাকাছি বিজেপিকে দিয়েছিল, মেলেনি। আপনাদের মনে আছে 2024-এর লোকসভা নির্বাচনের পর তাহেলকা একটা স্টিং অপারেশন করেছিল। সেই স্টিং অপারেশনে তাহেলকা একটি এরকম সমীক্ষক সংস্থার এক কর্তাকে ধরেছিল, দেখিয়েছিল যে কিভাবে টাকার বিনিময়ে তারা কিভাবে এই সমীক্ষায় সংখ্যাগুলো বাড়িয়ে দেয়, সেটা লোকে দেখেছিল, কীভাবে সংখ্যাগুলো বাড়িয়ে দেয়। এই যে এবার এই অ্যাক্সিস বলে যে সমীক্ষক সংস্থা, ওরা সমীক্ষা করছে না। মনে আছে নিশ্চয়ই গতবারে সমীক্ষার ফল না মেলার পরে ওই সমীক্ষক সংস্থা যিনি কর্ণধার প্রদীপ গুপ্ত হাউ হাউ করে কেঁদেছিলেন টিভির সামনে, বলে এগুলোর বিশ্বাসযোগ্যতা নেই। কেন নেই? কারণ এরা ঠিক কটা স্যাম্পেলের ওপর সার্ভে করছে সেটা এরা কখনো জানায় না। এরা আসন সংখ্যা ধরেও সমীক্ষার ফল জানায় না, এরা একটা নাম্বার বলে দেয়। এবং আশ্চর্যজনক দেখবেন, এবার এই যে সমীক্ষার ফল প্রকাশ করেছে সন্ধ্যে 6টা বাজতে না বাজতেই, তখনও কিন্তু ভোট গ্রহণ পর্ব শেষ হয়নি, তারপরে অবধি ভোট গ্রহণ পর্ব চলেছে। তখনও দ্বিতীয় দফায় কত ভোট পড়েছে তার পাকা কোনো হিসেব আসেনি। তার আগেই এরা দেখলেই বোঝা যায় যে 6টার আগে থেকেই এরা ঠিক করে বসেছিল যে এই সংখ্যাটা দেখাবো। কোনো সায়েন্টিফিক যে মেথড সেটা কি এই সমীক্ষাগুলোতে আমরা কিন্তু দেখিনি। এবং গত দুটো সমীক্ষা যেভাবে ওরা ব্যর্থ হয়েছে তাতে বোঝা যায় যে এরা আসলে সঠিক সমীক্ষা করছে না। যেটা যারা এই সমীক্ষাগুলোর সঙ্গে জড়িত, যারা এগুলো জানেন, তাদের ভেতরেই কেউ কেউ বলে যে সমীক্ষাগুলো অ্যাকচুয়ালি করা হয় শেয়ার বাজারের দামটা বাড়িয়ে দেওয়া হচ্ছে। শেয়ার, এখানে ভোটের কি ফল হবে, মানুষ কি মতামত দিচ্ছে সেটার থেকে যে শেয়ার বাজারে যাতে ক্র্যাশ না করে তার জন্য সমীক্ষাটা বাড়িয়ে দেওয়া। আর একটা কারণ আছে, এই যে কটা এই সংস্থা করেছে এরা প্রত্যেকেই দিল্লি বেসড। এই দিল্লির সংস্থা এই সমীক্ষক সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করে বিজেপি একটা নির্দেশ দেয় এদের, গত দুটো ভোটেও দিয়েছিল, যে বিজেপি জিতছে এরকম একটা ন্যারেটিভ বাজারে ছেড়ে দাও। কেন? তার দুটো কারণ। একটা হচ্ছে যাতে বিজেপির যারা সমর্থক তারা হতোদ্যম হয়ে না পড়ে, হতোদ্যম হয়ে পড়লে কাউন্টিংয়ে এদের নিয়ে যাওয়া যাবে না। দ্বিতীয়ত হচ্ছে ন্যারেটিভটা তৈরি করে বিজেপি বিরোধীদের উপর একটা মানসিক চাপ সৃষ্টি করো। এই যে ভোটের পর থেকে কাউন্টিং, এই সময়টা তো স্নায়ুর লড়াই চলে। এই স্নায়ুর লড়াইয়ে মানসিক চাপ সৃষ্টি করার জন্য এই সমীক্ষক সংস্থাগুলিকে কাজে লাগায় বিজেপি। বলে এমনিতে এই সংস্থাগুলিকে বিশ্বাস করার কোনো কারণ নেই। এবং আমি এই ভোটের সময় বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন মানুষের সাথে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করে যে আভাস পেয়েছি, তাতে এটুকু আমি বলতে পারি এই সমীক্ষক সংস্থাগুলির সমীক্ষা এবারও মিলবে না এবং ভয়াবহভাবে এই সমীক্ষক সংস্থাগুলির বিপর্যয় হবে। এবারেরা যেটা দেখাচ্ছে, বিজেপি ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই, মানে চতুর্থবারের জন্য আবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং তখন এই সমীক্ষক সংস্থাগুলি আরেকবার মুখ লুকোবার জায়গা পাবে না। স্ট্রং রুমে কারচুপি হচ্ছে।
স্ট্রং রুমে কারচুপির নানা রকম অভিযোগ উঠছে। পরশুদিন যেমন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের স্ট্রং রুমে একজন বহিরাগতকে দেখা গেছে, এবং তারপর ওই কেন্দ্রের মানে ওটার ওখানে দুটো কেন্দ্রের গণনা হবে, মানিকতলা আর শ্যামপুকুর, ওই দুই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ছুটে গিয়েছিলেন, তাতে ওটা আটকানো গেছে। আবার আজকে দেখলাম টিভি চ্যানেলেই দেখলাম বর্ধমানে একটা স্ট্রং রুমের দেয়াল বেয়ে ছাদ দিয়ে উঠে ঢোকার চেষ্টা হচ্ছে। ভবানীপুরে স্ট্রং রুমের বাইরে অন্য রাজ্য থেকে আসা লোকজন ঘোরাঘুরি করছে বিজেপির কর্মীদের সঙ্গে। এখন এগুলো না নানা রকম সন্দেহ উস্কে দেয়, এবং স্ট্রং রুমকে নিরাপদ রাখার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তো অনেক অভিযোগ আছে। মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশে এইভাবে ইভিএম ট্যাম্পারিং করে জেতানো হয়েছিল বিজেপিকে, এবং সেটা ধরা পড়ে গিয়েছিল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আছে। ফলে স্ট্রং রুমে কারচুপির চেষ্টা চলছে না বা চলবে না, এটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এটা নির্বাচন কমিশন যদি নিজেদের নিরপেক্ষতা, যদিও তাদের নিরপেক্ষতা ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, লোকে তারা নিরপেক্ষ বলে বিশ্বাস করে না, কিন্তু তাও যদি তারা মনে করেন যে নিজেদের একটু নিরপেক্ষতা প্রমাণ করবেন, তাহলে স্ট্রং রুমকে নিরাপদ রাখার দায়িত্ব তাদের, এটা অন্য কারুর নয়। সেই দায়িত্ব ভোটের এই কাউন্টিংয়ের দিন নির্বাচন কমিশন পালন করবে, এটাই আশা করব আমরা। নির্বাচন কমিশন যে যে যুক্তি দিয়ে খারিজ করেছে সেই যুক্তিগুলো কোনোটাই গ্রহণযোগ্য নয়। এখন ধরুন, যে দুর্নীতিতে নির্বাচন কমিশন যদি কোনো দুষ্কর্মের সঙ্গে জড়িত থাকে, তাহলে নির্বাচন কমিশনকে তো গা বাঁচানোর জন্য অনেক কিছু করতে হয়। ফলে এখন নির্বাচন কমিশন যেসব যুক্তি দিচ্ছে, যে না আগে মেল পাঠানো হয়েছিল, কিন্তু বেলেঘাটার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেখিয়েছে যে 4টের সময় তিনি মেল পেয়েছেন আর 4টের সময় ভেতরে লোক। মেল যদি করতে আগে তুমি 4টের সময় মেল করলে বা 4টের সময় ভেতরের লোক ঢুকিয়ে দিলে, তুমি তো ওই প্রার্থীদের আসার সময়টুকু দেবে, সেই সময়টা তুমি দাওনি। ফলে সন্দেহ থেকে যায় যে নির্বাচন কমিশন নিজেদের মানে শাক দিয়ে ওরা মাছ ঢাকার চেষ্টা করছেন। ধরুন, এই যে বাইরের লোক ঘুরে বেড়াচ্ছে ভবানীপুরের এই সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের সামনে, নির্বাচন কমিশনের তো নির্দেশিকা ছিল যে বাইরের লোক বহিরাগতরা থাকবে না, তো কী ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন? ব্যবস্থা নিয়েছে কি নেয়নি? বা এই যে আজকে দেখা গেছে বর্ধমানে একজন ছাদ বেয়ে স্ট্রং রুমের দিকে উঠছে, কী ব্যবস্থা নিয়েছে? নির্বাচন কমিশন তো কোনো ব্যবস্থা নিচ্ছে না। ব্যবস্থা না নিলে তো নির্বাচন কমিশনের উদ্দেশ্য কি, ভূমিকা কি, এসব নিয়ে প্রশ্ন উঠছে। সন্দেহের ঊর্ধ্বে নয় নির্বাচন কমিশন। দেখলেন যে ভোট শেষ হলো এবং গ্যাসের দাম ঊর্ধ্বমুখী, কি ওটা ভোট বলে আটকে রেখেছিল, এবং ওরা তো কমার্শিয়াল গ্যাসের দাম বাড়িয়েছে, এবং যেটা মনে হচ্ছে যে সেই ইঙ্গিত আছে কিন্তু যে রান্নার গ্যাসের দামও বাড়বে। সেটা ফল প্রকাশে, মানে এতদিন আটকে ছিল, ভোট খেলতে এসেছিল, ভোট খেলা হয়ে গেছে, যা ভোট পাওয়া হয়ে গেছে, এখন আর কি, এখন মানুষকে লাথি মারো। এই যে কমার্শিয়াল গ্যাসের দাম বাড়লো, এতে এই ছোটোখাটো, এই যে দেখবেন এখানে যে খাবার দোকান চলছে, ছোটো রেস্টুরেন্ট, এরা খুব বিপদে পড়বে। বিজেপির সরকারটা তো গরিব লোকের সরকার নয়, গরিব মানুষ, সাধারণ মানুষের স্বার্থটা দেখে না। এই ছোট রেস্টুরেন্ট, ছোট খাবার দোকান, এরা বিপদে পড়বে। বড় হোটেলের কিছু হবে না, কিন্তু বহু ছোট সাধারণ খাবারের দোকান, রেস্টুরেন্ট চলে, যেখানে সাধারণ মানুষরা খায়, সেই দোকান আর রেস্টুরেন্টগুলো বিপদে পড়ে যাবে, বন্ধ হয়ে যাবে অনেকে। আর দেখবেন একটা ইঙ্গিত আছে যে যেখানে তেল কোম্পানির এরকম বলছে যে বেশি দিন ওই মানে রান্নার গ্যাসের দামও বেশি দিন এরকমভাবে ফেলে রাখা যাবে না, ওটাও বাড়তে পারে, মানে বাড়বে। ভোটের রেজাল্ট বেরিয়ে গেলেই বাড়বে। যারা জয় শ্রীরাম করতে বিজেপিকে ভোট দিয়েছেন, এখন তাদের বাড়িতে বিনা পয়সায় গ্যাস পৌঁছবে কিনা জানি না, তারাও ভেবে দেখবেন যে কাদের ভোটটা দিলেন তারা।